আচ্ছা, অনেক সময় আমাদের কাছে ইকো আসে বা পেশেন্টরাও খুব একটা উদ্বেগের মধ্যে ইকো নিয়ে আসে, ডাক্তারবাবু আমার ইকোতে কনসেন্ট্রিক এলভিএইচ পাওয়া গেছে, এটা কি হার্টের জন্য খুব ক্ষতিকর বা কেন হয়? কনসেন্ট্রিক এলভিএইচটা কি? এলভিএইচ মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অর্থাৎ আপনার হার্টের দেওয়ালটা, বিশেষ করে লেফট ভেন্ট্রিকুলার দেওয়ালটা কিছুটা নর্মাল যেটা রেঞ্জ থাকে তার থেকে বেশি মোটা হয়ে গেছে। মোস্ট অফ দ্য টাইম এটার পেছনের রিজন হচ্ছে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার থাকার জন্য হার্টকে যেহেতু বেশি প্রেশারের এগেনস্টে কাজ করতে হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই তার দেওয়ালটাকে নর্মালের থেকে মোটা হতে হয়। সেক্ষেত্রে জেনারেলি আমরা বলি যে কিছু করার দরকার নেই, ব্লাড প্রেশার ওষুধ প্রপার রেখে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখুন। তাহলে অনেক সময়তে এলভিএইচ আপনার রিগ্রেস করে যেতে পারে বা কমে যেতে পারে, বা যদি রিগ্রেস নাও করে তাহলেও এটা আপনার কোনো অসুবিধে করবে না, একটু বেড়ে থাকলে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশারের সাথে তার এলভিএইচ ম্যাচ করছে না, অথবা অর্থাৎ হচ্ছে এলভিএইচ তাদের অনেক বেশি কিন্তু তাদের ব্লাড প্রেশার হয়তো আদৌ বেশি নয়। সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ভাবার জিনিস আছে, কিছু কিছু মেডিকেল কন্ডিশন ডেফিনেটলি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ এইচসিএম বলে একটা রোগ আছে, যেটা জেনারেলি জেনেটিক রোগ এবং ফ্যামিলির মধ্যে চলে। এই রোগে কিন্তু প্রেশার ছাড়াও অনেক সময় কনসেন্ট্রিক এলভিএইচ হতে পারে, এবং সেক্ষেত্রে হার্টের দেওয়াল কিন্তু নর্মাল প্রেশারে যতটা মোটা হয় তার থেকেও বেশি মোটা হয়। এবং এই ধরনের পেশেন্টরা অনেক ক্ষেত্রে অ্যাসিমটমেটিক থাকেন, হয়তো সারা জীবনে কিছু বুঝতেই পারলেন না। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই ধরনের পেশেন্টে ভীষণ মানে একটা বুক ধরফর করা থেকে শুরু করে, বুকে ব্যথা থেকে শুরু করে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট অনেক কিছু হতে পারে। তবে সব কনসেন্ট্রিক এলভিএইচই যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি সেরকম নয়, সেটা আপনার ডাক্তারবাবুকে দেখালে তিনি কিছু টেস্ট করে বুঝে দেবেন, বলে দেবেন যেটা আপনার হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি নাকি একদম অন্য কোনো কারণে হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের ইকো ছাড়াও যদি আমাদের বুঝতে হয়, সেক্ষেত্রে কার্ডিয়াক এমআরআই বা আরও এই ধরনের টেস্ট আছে, সেগুলো করতে হতে পারে। অর্থাৎ কনসেন্ট্রিক এলভিএইচ এর অনেক কারণ আছে, তার মধ্যে মেন প্রেশার। প্রেশার কন্ট্রোল করা ইম্পর্টেন্ট জায়গা, প্রেশার না থাকলে বাকি কারণগুলো আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন সেটা কতটা ক্ষতিকারক বা অথবা সেটা ক্ষতিকারক নয় কিনা। নমস্কার।